আমরা এখানে কিছু ধান দেখতে পাচ্ছি। আমাদের কৃষক ভাইয়েরা মাঠ থেকে এই প্রচণ্ড গরমের মাঝে ধান কেটে এখানে এনে স্তূপ করেছেন। তো এটা স্তূপ করার কারণ হচ্ছে যে কিছু সময় পরে হয়তো একটা সময় করে ধান মারাই দেওয়া হবে, তো এজন্য এখানে মূলত এনে রাখা। তো এই কাঁচা ধানের যে ঘ্রাণটা অসম্ভব দারুণ লাগে। গ্রামীণ পরিবেশে এই জিনিসটা মন মাতোয়ারা হয়ে যায়। এই যে ধানের যে ঘ্রাণটা আসলে চমৎকার, মারাত্মক রকম লাগে, জোস লাগে। তো আমরা যখন এই ধানটা যখন দেখুন আপনারা যে ধানটা যখন কৃষক ভাইয়েরা যখন কেটে নিয়ে আসেন, যখন কেটে নিয়ে আসেন আসার পরে তারা কি করেন, এই যে আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে শিকার। তারা যখন এই ধানটা কেটে নিয়ে আসেন, আসাবেলা যখন মাঠে ধান কাটা হয়, তখন ধান কাটার পরে আমি দেখাই এরকম এইভাবে তারা এই ধান দিয়ে কিন্তু একটা বাঁধেন, ধানের আটাটাকে এইভাবে তারা সুন্দর করে বাঁধেন। দেখুন কত ঘ্রাণ লাগে, ওকে, কি চমৎকার লাগে। এভাবে তারা ধানের একটা আটা এরকম তারা বেঁধে তারপরে এইটার মাঝে করে তারা নিয়ে আসেন। এটা হচ্ছে শিকা, আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলা হয়, গ্রামীণ অঞ্চলে যে এটাকে শিকা বলা হয়। এটার মাঝে ধানগুলো তুলে তারপরে এই জাতীয় একটা জিনিস যেটাকে আমরা তাও গ্রামে আমরা বেউ বলে থাকি, আসলে শুদ্ধ ভাষায় অন্য নাম আছে। তো এই বাউয়ে করে, হ্যাঁ, এরকম করে ভার দিয়ে তারা ধানটা এভাবে নিয়ে আসে, ঠিক আছে। তো ওনারা এভাবেই নিয়ে আসছেন, আমি এবার দেখালাম। তো অনেকে আসলে এই জিনিসটার সাথে পরিচিত এখন কম হওয়ার সময়, কারণ হচ্ছে প্রযুক্তির যুগে। আমি কেন বলছি সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ পরে দেখব যেখানে হয়তো একটা মেশিন আসবে, ধান মারাই যন্ত্র, ঠিক আছে। ধান মারাইয়ের যন্ত্রটা এসে এখানে ধানটা মারাই দিবে। এই ধানগুলো 10-15-20 মিনিটে একদম সবগুলো মারাই করে দিয়ে যেতে পারবে। কিন্তু আমরা ছোটোবেলায় যখন দেখেছি যে এই ধানগুলোকে সুন্দর গোল করে, হ্যাঁ, একটা আটার পর একটা আটা, একটা আটার পর একটা আটা এরকম রেখে মাঝখানে কিছু ধান ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। আর ভিতরে এই যে গোল যে ধান দিয়ে যেটা গোল দেওয়া হয়, এর ভিতরে 2-3টা গরু তোলা হয় এবং গরু একজনে ঘুরায়, ঠিক আছে, হাঁটায়। এই গরুটা যখন হাঁটে, গরুর সাথে সাথে একজন হাঁটে। আমরাও শখের বসে, ছোটোবেলা আমরাও শখের বসে আমরাও এভাবে ধান মারাই দিয়েছি, গরুর পিছনে পিছনে আমরা হেঁটেছি। তো এটা আসলে চমৎকার বিষয়। তো বিকাল হতেই আমরা অপেক্ষা করতাম যে কখন যে ধানটা মারাই হবে, শুরু হবে, তখন আমরা এভাবে মারাই কাজে আমরা অংশগ্রহণ করব, আমরা আনন্দ উপভোগ করব। তো এই মারাই চলে রাত 8টা, 9টা, 10টা পর্যন্ত, কারো 11টা, 12টা পর্যন্ত এই ধরনের মারাই কাজটা সম্পন্ন করতে। কিন্তু এখন এই সময়টা নেই। এখন কি হয়, এখন এগুলো ধান মারাই করতে 20 মিনিট সময় লাগবে। তারপর ধান যখন মারাই হবে, তখন এই যে বস্তুগুলো আছে, এই এগুলোকে আমাদের গ্রামে বলা হয়, শুদ্ধ ভাষায় এটার নাম টুকরি, আমরা টুকরি বলেই চিনি বা জানি। তো গ্রামে এগুলোকে বলা হয় আমাদের সিলেট আঞ্চলিক ভাষায় এগুলো হচ্ছে উড়া। আমি আবার বলছি উড়া, ওকে। তো যাই হোক, একটা নাম বলে দিলাম। তো এগুলোতে করে মাথায় করে বা ভারে করে, হ্যাঁ, বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো এই দেখুন ধান যে মানে মানুষের কেটে নিয়ে আসছে, এই নদীর ওপারটা দেখুন অনেক ধান আছে খেতে, এখনও মানে পাকছে, অনেকটা পাকার মতো আছে, হয়তো দুই চারের মধ্যেই ওই ধানগুলো পেকে যাবে এবং ওই কেটে নিয়ে আসা হবে। আসার পরে এই ধানগুলোকে মাড়াই দেওয়া হবে এবং মাড়াই দেওয়ার পরে এই যে খড়গুলো বের হবে, এই খড়গুলো কেউ আছে রাস্তায় বা রোদ যেখানে, হ্যাঁ, আর ধানগুলো তো শুকোতে দিবে। শুকোতে দেওয়ার পরে কেউ ধান ভাঙাবে, চাল করবে, আর কেউ আছে স্টোর করে গুদা রাখবে। তো এভাবে ধানকে সংরক্ষণ করা হয়, ধান চাল হয়। আমাদের কৃষক ভাইরা আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে এগুলো উৎপন্ন করেন। আমাদের কাজে মূল্যায়ন দেওয়া দরকার, তাদের কাজের মূল্য দেওয়া দরকার। তো ধন্যবাদ সবাইকে। আমার ধানগুলো দেখে আমার সম্ভব ভালো লাগলো, আর সেজন্য ভাবলাম যে আমি একটা ভিডিওটা করে ফেলি।